ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. بارك الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. সর্বপ্রথম সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা গুণগান যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ অতি উত্তম মাখলুক বানিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন যে আল্লাহ তাআলা দয়ায় ময়ায় আমরা এত পাপ গুনাহ করার পরও বেঁচে আছি সে আল্লাহ তাআলা দয়ায় ময়ায় আমরা এত পাপ গুনাহ করার পরও সে আল্লাহ আমাদের কাছ থেকে রুজি ছিনিয়ে নেন না আমাদেরকে ভালো মন্দ সবটা খেতে দিচ্ছেন ঘুরতে দিচ্ছেন আয়েশ আরাম করতে দিচ্ছেন সে আল্লাহ তাআলার প্রশংসা করে শেষ করা যাবে না আমরা সে আল্লাহ তাআলার একটি ছোট্ট বাক্য দ্বারা প্রশংসা জ্ঞাপন করি সকলে পড়ি আলহামদুলিল্লাহ অতঃপর ধর্মের গুরু ধর্মের নেতা তাজদারে মাদারি নবীকুল শিরোমণি আহমদ মুজতাবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণন দারুদ শরীফ সাথে ধারাওয়াত্তন্ন হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। ভাই সকল আমার বাবজিরা আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্যের বিষয় হচ্ছে সূরাতুল ফাতিহার গুরুত্ব, সূরাতুল ফাতিহার ফজিলত এবং তার একটু তাফসীর। সূরাতুল ফাতিহা
যে সূরাটাকে আমরা প্রচলিত ভাষায় আল-হামদ সূরা বলি। আল-হামদ সূরা যাকে বলি সেই সূরাটার নামই হলো সূরাতুল ফাতিহা। এই সূরাটা প্রায় লোকের মুখস্থ আছে। 90% লোকের এই সূরাটা মুখস্থ আছে। ভালো করে হোক, টেढ़ा করে হোক, উল্টা সিধা, মানে ভাঙাচোরা যেমন করি হোক, মোটামুটি করে এই সূরাটা মুখস্থ আছে। যে যুবকরা মুখস্থ না আছে বা থাকে না, হয়তো তার বিবাহ টাইম আস্তে আস্তে তার দাদুর একটা হুড়কিন দিয়ে দেয় যে হ্যাঁ ভাই বয়সা তো হয়ে গেল, কাল তো দেখতে আসবে, সূরা ফাতিহাটা জিজ্ঞাসা করে না পারিস তো যে বিয়ে দিবেন তোর সাথে, তখন এই তোর হাত পা ভেঙে কোনো রকম সূরাটা ডালা করে মুখস্থ করে। তো এই করে করে প্রায় লোকের সূরাটা মুখস্থ হয়ে যায় আর আছে। এই সূরাটা গুরুত্ব কত, ফজিলত কত, ইনশাআল্লাহ কোরআন এবং হাদিস দ্বারা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। ভাইরা আমার, এই সূরাটা আমরা সকলেই জানি। আমরা এটাও জানি যে এই সূরাটা না পড়লে আমাদের নামাজ হবে না, এ কথা আমরা জানি। কিছু লোকের যারা টেढ़ा বেঁকা করে পারছেন সূরাটা আর নামাজ পড়ছেন, আপনাদেরকে ঠিক করার চেষ্টা করতে হবে। কারণ মাওলানা আব্দুস সালাম বস্তাবি রাহমাহুল্লাহ আলাইহি একজন মুহাদ্দিস, একজন বড় শায়েখ, তিনার ফতোয়া আগো বইয়ে পড়ে আছে যে একটা লোকের নামাজ, যারা কিছু জানে না, তার নামাজ বয়স তার বেশি হয়ে গেছে, কিছু জানে না, তারা যদি নামাজ পড়ে তো ওনার ফতোয়া হলো এটা যে 1 মাস পর্যন্ত তার নামাজ হয়ে যাবে। যদি 1 মাস কেটে গেল, 2 মাস কেটে গেল, 3 মাস কেটে গেল, আর সূরাটা ঠিক করার চেষ্টাই করলো না, ঠিক করলো না, যেন নামাজ হবে না। ততএব আমাদেরকে সূরাটা যার ভাঙাচোরা করা হয়েছে ঠিক করার চেষ্টা করতে হবে। এই সূরাটার মানে মতলব কি, সূরাটাতে আল্লাহ তাআলা কি বলতে চাইছেন আমাদেরকে বুঝতে হবে, কিন্তু বোঝার টাইম নাই। এখানে যদি 5 কাঠা ভুট্টা লাগায় মানুষ, তো কতটি খাদ লাগবে, কতটি ইউরিয়া লাগবে, কয় ঘন্টা পানি লাগবে, জানা না থাকলে বাড়ি এখন বলে বেড়াই। জিজ্ঞাসা করি যে হ্যাঁ হাজি ভাই, কোনদিন খেতে বাড়ি করি না, এবার 5 কাঠা ভুট্টা লাগাচ্ছি, তো কতটি খাদ লাগবে জানা নাই, বলেন তো। এরকম জায়গাতে আমার জমি আছে বা খেতি করছি, এগুলো বলার আমাদের কাছে টাইম আছে, মাথায় এগুলা কাজ করছে যে এটা জিজ্ঞেস করতে হবে। কিন্তু সূরা ফাতিহাটাই এমন একটি সূরা, আপনি এটা জানেন, অবগত আছেন, এই সূরা ফাতিহা না হলে নামাজ হবে না। প্রত্যেক রিকাতে, প্রত্যেক নামাজে সূরা ফাতিহা বলতে হয়, না বললে নামাজ হয় না, আপনার জানা আছে। কিন্তু আজ পর্যন্ত কেউ এসে বলেনি মাওলানা সূরা ফাতিহাটা আমার একটু শুনে দেখেন তো হয়েছে কি হয় না, বা মাওলানা সূরা ফাতিহা আল্লাহ তাআলা কি বলতে চাইছেন, যে সূরাটা না পড়লে বলে নামাজ হবে না, একটু বলেন তো দেখি, আর তর্জমাটা কি, আর মানে মতলবটা কি। এরকম কিন্তু লোক দেখতে পাই না। আমি কাউকে জিজ্ঞেস করতেও দেখিনি, কি আমাকেও কেউ জিজ্ঞেস করেনি। ভাইরা আমার, এই সূরাটার ফজিলত অনেক রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা সালাতা লিমান লাম ইকরা বিফাতিহাতিল কিতাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে দুনিয়ার মানুষ, লা সালাতা, তোমাদের কোনো নামাজ হবে না, তোমাদের কোনো নামাজ কবুল করা হবে না যে নামাজে, যে রিকাতে তোমরা সূরা ফাতিহা না তেলাওয়াত করবে, সূরা ফাতিহা না পাঠ করবে। সেটা আসরের নামাজ হোক, জোহরের নামাজ হোক, সেটা তাহাজ্জুদের নামাজ হোক, সেটা ইশরাকের নামাজ হোক, সেটা যে কোনো নামাজ হোক না কেন, যদি আপনি সূরা ফাতিহা তেলাওয়াত না করেন, আপনার নামাজ কিন্তু কবুল হবে না, হবে না।
এই সূরাটার মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরাটা নাজিল করলেন, অবতীর্ণ করলেন। এই সূরাটা বড় বড় 14টি নাম আছে। পৃথিবীতে গোটা কোরআন মাজিদে 114টি সূরা আছে, তার মধ্যে একটাই সূরা এমন আছে যার 14টি নাম আছে। তার নাম হলো সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহার নাম হচ্ছে সূরাতুদ দুআ, সূরাতুল ফাতিহার নাম হলো সূরাতুশ শিফা, সূরাতুল ফাতিহার নাম হচ্ছে সাবে মাসানি। এই করে সূরাতুল ফাতিহার বড় বড় 14টি নাম আছে। সূরাতুল ফাতিহার নাম হলো উম্মুল কোরআন। 114টি সূরা আছে, 113টি হলো সূরা ফাতিহার ছেলে, আর সূরা ফাতিহা হলো মা। উম্মুল কোরআন মানে কোরআনের মা। এই সূরাটার ফজিলত কত, একটা হাদিসের কথা শুনেলেন। আল্লাহ রাসূলের যুগে সাহাবায়ে কেরাম, কিছু সাহাবায়ে কেরাম সফরে ছিলেন, সফর করতে গেছিলেন। একটা গ্রাম দিয়ে তাদের অতিক্রম হচ্ছিল, যাচ্ছিল একটা গ্রামের পাশ দিয়ে। তো যেতে যেতে সন্ধ্যা হয়ে গেছে, রাত হয়ে যাবে। তখন রাতে তো সফর করা যাবে না, আরাম করতে হবে, থাকতে হবে। তো গ্রামের লোকগুলাকে, কিছু লোকগুলাকে বললো, হাজি ভাই, আমরা এখানে আমরা এসেছি অনেক দূর থেকে, আমাদের এখানে রাত হয়ে গেল, তো তোমরা থাকতে জায়গা দিবে না? বলছে না, দিব না। থাকতে জায়গা দিলে না। এবার সাহাবায়ে কেরাম একটু দূর চলে গেলেন, যে মাঠানে তিরপাল টাঙ্গে বা মোটা টাঙ্গে থাকার একটা ব্যবস্থা নিয়েছে। এবার কত মজার ঘটনা, হাদিসটা কত মজার দেখলেন। তারপরে কিছুক্ষণ পর ওই গ্রামে, ধরেন যে শান্তিপুর দিয়ে সাহাবায়ে কেরাম অতিক্রম হয়েছে, এবার শান্তিপুর লোক থাকতে দিল না সাহাবায়ে কেরামকে। এই গ্রামের যিনি সর্দার, যিনি লিডার, যিনি কমান্ডার, তিনাকে একটা বিষাক্ত সাপ দংশন করে নিয়েছে। ভাইয়েরা আমার, সাহাবায়ে কেরাম চলে গেলেন, গ্রামের লোক থাকতে জায়গা দিল না। এবার সে গ্রামে যিনি সর্দার ছিলেন, যিনি লিডার ছিলেন, ওই সর্দার, ওই লিডারকে একটা বিষাক্ত সাপ বা একটা বিষাক্ত জানোয়ারে দংশন করে নিয়েছে, কামড় দিয়ে দিয়েছে। এবার গ্রামের লোক কত ওঝা ডাকলো, কত কবিরাজ ডাকলো, কত রকমের ডাক্তার দেখালো, কিন্তু কোনো ডাক্তার, কোনো ওঝা, কোনো কবিরাজ ঠিক করতে পারলো না। এবার তাদের মধ্যে কিছু লোক জ্ঞানী ছিল, তারা বলছে, রে এখান দিয়ে কিছুক্ষণ আগে মুসলমানের দল পার হয়েছে, হয়তো তারা কোনো চিকিৎসার ব্যবস্থা করতে পারবে, চলো তাদের কাছে চলো। তারা হিন্দু, তারা মুসলমান নন, তবু তাদের বিশ্বাস আছে যে তারা মুসলমান, তারা কিছু ব্যবস্থা করতে পারে। এবার সাহাবায়ে কেরামের কাছে চলে গেলেন, যাওয়ার পর বলছেন, এরে ভাই, আমাদের গ্রামের যিনি লিডার, যিনি কমান্ডার, তিনাকে বিষাক্ত সাপে দংশন করে নিয়েছে, কামড় দিয়ে দিয়েছে। এরে ভাই, তোমাদের মধ্যে কি কেউ এমন আছে, তোমাদের মধ্যে কি কোনো লোক এমন আছে যে ওই কমান্ডার, আমাদের লিডারকে কেউ একটু ঝাড়ফুঁক করতে পারবে, কেউ একটু রুকিয়া করতে পারবে, কেউ কি ঠিক করে দিতে পারবে? এরকম লোক কি তোমাদের মধ্যে আছে? তখন সাহাবার মধ্যে একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, জি হ্যাঁ, আমি পারবো, আমি ঝাড়ফুঁক করতে পারবো, ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে ভালো হয়ে যাবে। কিন্তু এর গ্রামের লোকেরা, শুনে না, আমরা তোমাদের গ্রামে থাকতে চেয়েছিলাম, কিন্তু তোমরা থাকতে দাওনি, অস্বীকার করে দিয়েছো, তাই আমরা ফ্রিতে কিন্তু ঝাড়ফুঁক করবো না। আল্লাহ চাইলে ভালো হবে, কিন্তু যদি ভালো হয়ে যায় তো তোমাকে 30টা ছাগল লাগবে। যদি তোমরা 30টা ছাগল দিতে রাজি হয়ে যাও, তাহলে আমি তোমাদের লিডার, তোমাদের সর্দারকে ঝাড়ফুঁক করবো। ঠিক আছে, সর্দার মানুষ 30টা ছাগল নেবে, কি আছে, দিব, চলো। এবার সাহাবীটা চলে গেলেন, তার সাহাবীটা যেগুলো সঙ্গে সাথী ছিলেন, তিনারা ভয় করছেন, মনে হয় পারবে না, কাফের বেঈমান শয়তান কিছু বুঝবে না, হয়তো মেরে দিবে। বলছে, তুই পারবি? বলছে, হ্যাঁ পারবো। চলে গেলেন, যাওয়ার পরে ওই কমান্ডার, ওই সর্দারের পাশে বসে গেলেন। যাওয়ার পরে সূরা ফাতিহা পড়ছেন, ফুঁক দিচ্ছেন, ঝাড়ফুঁক করছেন, এই করতে আছেন। হঠাৎ করে সর্দার উঠে বসে গেছেন, কথাবার্তা বলতে লেগেছেন, হুঁশ বুদ্ধি চলে এসেছে, সব লোকেরা খুশি হয়ে গেছে, আরে যাক, আমাদের সর্দার ভালো হয়ে গেছে। এবার তাদেরকে 30টা ছাগলের যে গল্প হয়েছিল, ওই ছাগলগুলি সাহাবাকে দিয়ে দিলেন। ওই সাহাবায়ে কেরাম এবার ছাগল নিয়ে চলে গেলেন, সব সাথী এক জায়গাতে হয়ে গেল। এবার ভোগ অনেক লেগেছে,
ক্ষুধা অনেক লেগেছে। এবার মনে মনে ভাবছে, আরে ভোগ তো লেগেছে, একটা ছাগল মনে হয় বিক্রি করে দিব, বা জবাই করবো, কিছু টাকা হয়ে যাবে, খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। কিন্তু সাহাবায়ে কেরাম কিছু কিছু বলছে, না না না, এই যে আমরা এভাবে ছাগল বকরি নিলাম, এটা নেওয়া ঠিক হলো কি বেঠিক হলো, হারাম হবে কি হালাল হবে, আমাদের এটা জানা নাই। যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূলকে ফতোয়া জিজ্ঞাসা না করবো, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা খাবো না, ততক্ষণ পর্যন্ত আমরা ছাগলের কিছুই করবো না। চলো আল্লাহ রাসূলের কাছে। এবার আল্লাহ রাসূলকে যেতে লাগলেন। আল্লাহ রাসূলের কাছে যাওয়ার পরে বলছেন, নবীজি এরকম ঘটনা ঘটেছে, আমরা তার গ্রামে থাকতে চেয়েছিলাম, তারা থাকতে দেয়নি। যখন আমাদেরকে ঝাড়ফুঁক করতে ডাকলো, আমরা শর্ত দিয়ে দিলাম 30টা যদি ছাগল দিতে পারো তো আমরা যাবো। আমি গেলাম, 30টা ছাগলও পেয়ে গেছি। এই ছাগল কটি আমরা কি করব? আমাদের জন্য হালাল হবে কি হারাম হবে আমরা বুঝতে পারি না। এবার আল্লাহ রাসূল বললেন, এ আমার সাহাবারা, তোমরা খুব ভালো কাজ করেছো, তোমরা খুব সুন্দর কাজ করেছো। এই ছাগল কটিকে তোমরা সব বন্টন করে নাও, সব বেটে চুড়ে নিয়ে নাও, এবং তার মধ্যে আমারও একটা অংশ লাগিয়ে দাও, আমারও একটা ভাগ রেখে দাও। সুবহানাল্লাহ। সূরা ফাতিহার এটা ফজিলত। অতএব যদি ছেলে কাঁদছে চুপে না, আর মুনি সাহেব আসছে, মুনি সাহেব নাই, তো আপনি আল্লাহর উপরে বিশ্বাস করে সূরা ফাতিহা পড়ে পানিতে ফুঁক দিয়ে ছেলেকে খাইয়ে দেন বা ছিটিয়ে দেন, ইনশাআল্লাহ আল্লাহ চাইতে ভালো হয়ে যাবে। এটা সূরা ফাতিহার ফজিলত। আর একটু আগে চলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ রাসূলের যুগে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। আর একটু আগে চলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিহার তরজমাটা একবার শুনাইলেন। সূরা ফাতিহাতে আল্লাহ কি বলতে চাইছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, সমস্ত প্রশংসা সে মহান সত্তার জন্য, যিনি হচ্ছেন দুনিয়া এবং আখিরাতের মালিক, দুনিয়া এবং আখিরাতের দুনো জাহানের মালিক। রব্বিল আলামিন, দুনিয়া এবং আখিরাত দুনো জাহানের মালিক হচ্ছেন কে? আল্লাহ। আর রহমানির রহিম, আল্লাহ হচ্ছেন অতি দয়ালু, অতি মেহেরবান, অনেক মেহেরবান, আল্লাহ অতি দয়ালু। মুফাসসিরিনে কেরাম বলেছেন, এখানে আর রহমান মানে হলো রহম করনে ওয়ালা, আর রহিম মানে হলো রহম করনে ওয়ালা। কিন্তু আল্লাহ তাআলা দুনিয়ার জন্য রহমান, মানে দুনিয়াতে যত রকম লোক আছে, হিন্দু আছে, মুসলমান আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, যত প্রকার লোক আছে, আল্লাহ সবারই উপরে দয়া করবেন, সবারই উপরে রহম করবেন। আর রাহিম হলো কিয়ামতের দিনের জন্য। রাহিম মানে ওই কিয়ামতে যারা মুমিন হবে, শুধু আল্লাহ তাদেরই উপরে রহম করবে। দুনিয়াতে আল্লাহ রহমান, আল্লাহ সবকে খেতে দেন। মানুষ নামাজ পড়ে না, রোজা রাখে না, দান করে না, তারপরে আল্লাহ তাকে খেতে দেন। এই জন্য আল্লাহর নাম হলো একটা রহমান। আল্লাহ কত বড় রহমান জানেন, কত বড় দয়ালু জানেন? হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে একটা মেহমান এসেছে। ইব্রাহিম আলাইহিস সালাম মেহমানকে খুব ভালোবাসতেন। একদিন তার বাড়িতে মেহমান হিসাবে একটা মাজুসি, আগুনকে যারা পূজা করে, তারা আগুনের পূজক একটা লোক, বুড়া লোক, 90 বছর তার বয়স, এসেছে মেহমান হিসাবে। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাকে খেতে দিয়েছেন। খেতে দেওয়ার পর বলছেন, তুমি আল্লাহর নাম নিয়ে খাও। কার নাম নিয়ে খাও? বিসমিল্লাহ বলে খাও, আল্লাহর নাম নিয়ে খাও। এবার লোকটা বলছে, না আমি আল্লাহর নাম নিয়ে খাবো না, আমি নিজের আল্লাহর নাম নিয়ে খাবো। বলছে, তোমার আল্লাহর নাম কি? বলছে, আগুন। বলছে, ঠিক আছে, তাহলে তোমার আল্লাহ আগুন, যা তুমি আগুনের কাছে খাবার চাওগা, এটা আমার আল্লাহ আমাকে রুজি দিয়েছে, এর রুজি তোমার খেতে দেবো না, যাও। থালিখান কেড়ে নিলেন। ভাইয়েরা আমার, এবার লোকটা উঠে গেছে, উঠে হাঁটতে লেগেছে, যেতে লেগেছে, যেতে কিছু দূর যখন চলে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বী আওয়াজে ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিলেন, এরে ইব্রাহিম,
রহিম, ওই যে লোকটা তুমি যে লোকটাকে তুমি হাঁকিয়ে দিলে, যে লোকটার আগে দিক থেকে তুমি থালি কেড়ে নিয়েছো, ওই লোকটার বয়স হলো 90 বছর। 90 বছর ধরে আমাকে জীবনে একদিনও লাগেনি, জীবনে আমার নাম নেয়নি, জীবনে আমার ইবাদত করেনি, জীবনে 1 মিনিটের জন্য আমাকে স্মরণ করেনি। তবু আমি আল্লাহ তাকে খেতে দিয়েছি, আমি আল্লাহ তাকে ঘুরতে দিয়েছি, আল্লাহ তাকে আমি পরার জন্য পরিধান করার জন্য পোশাক দান করেছি, আমি আল্লাহ সব তার জোগাড় দিয়েছি। আর তোমার বাড়িতে একদিন মেহমান হিসাবে এসেছে, তাই তোমার আল্লাহর নাম নিয়ে খেলো না, তার জন্য তুমি তার আগা দিক থেকে খালি কেড়ে নিয়েছো। যাও 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 যাও, চলে যাও, ওই লোকটাকে তুমি ধরে নিয়ে এসো আর তাকে খাবার খাইয়ে বিদায় করো। এবার ইব্রাহিম আলাইহিস সালাম চট করে উঠে গেলেন। আরে আমার দ্বারা ভুল হয়ে গেল মনে হয়। ইব্রাহিম আলাইহিস সালাম দৌড়াতে 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 ওই লোকটার কাছে চলে গেলেন, গিয়ে বলছেন, বাবা গো, আমার বাড়িতে চলো, তুমি চলো, যার নাম নিয়ে ইচ্ছা তুমি তার নাম নিয়ে ভাত খেয়ে নাও, কিন্তু তুমি আমার বাড়িতে বিনা খাওয়াতে যাও না। এবার লোকটা বলতে লাগলো, ওই মাজুসি লোকটা বলতে লাগলো, রে ইব্রাহিম, খাবার দাবার তো পরে হবে রে, পরে খাবার খাবো, কিন্তু তোমার এমন কোন আল্লাহ আছে, তোমার এমন আল্লাহ আছে যে তোমার এটা সহ্য হলো না যে তার বাড়িতে একটা নাফরমান বান্দা ঘুরে চলে যাক, ওই আল্লাহর সঙ্গে আমার সম্পর্কটা তুমি একটু জুড়ে দাও, ওই আল্লাহর সঙ্গে আমার সম্পর্ক জুড়ে দাও। তোমার আল্লাহ এটা সহ্য হলো না যে একটা বান্দা তোমার বাড়ি থেকে ভুকা পেটে চলে যাক, ওই আল্লাহর সাথে আমার সম্পর্ক জুড়ে দাও। লোকটাকে নিয়ে আসলেন, আসার পরে তাকে খাবার খাইয়ে বিদায় করলেন। আল্লাহর নাম হচ্ছে রহমান, আল্লাহ এত বড় দয়ালু, এত বড় রহমান রহিম। তারপরে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ হচ্ছেন দুনিয়া এবং আখিরাতের মালিক, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি দুনিয়া এবং আখিরাতের মালিক। হামদ মানে হচ্ছে প্রশংসা। আলহামদুলিল্লাহ, হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল বলেছেন যে আলহামদুলিল্লাহ তামনাউল মিজান। আলহামদুলিল্লাহ জিকিরটা এত বড়, এত গুরুত্বপূর্ণ জিকির যে এই জিকিরটা কেউ যদি করে, তো আল্লাহ রাসূল বলছেন আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, আলহামদুলিল্লাহ তার নেকির পাল্লাকে ভর্তি করে দেয় নেকিতে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, তোমরা যখনই খাবার খাবে, যখন তোমরা খাদ্য খাবে, যখন তোমরা পানি পান করবে, তার শেষে তোমরা আলহামদুলিল্লাহ পাঠ করো, আলহামদুলিল্লাহ পাঠ করো। খানা খাওয়া হলো আলহামদুলিল্লাহ, পানি পান করা হলো আলহামদুলিল্লাহ তোমরা বলো। ভাইরা আমার, এটা হলো সূরা ফাতিহার ফজিলত। তারপর আল্লাহ তাআলা বললেন মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ হচ্ছেন কিয়ামতের দিনের মালিক। মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ হচ্ছেন কিয়ামতের দিনের মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটার মধ্যে বলতে চাইছেন, এই সূরাটাকে আল্লাহ তাআলা 2 ভাগ করে দিয়েছেন। এক ভাগ বান্দাদেরকে দিয়ে দিয়েছেন, এক ভাগ আল্লাহ নিজে নিয়েছেন। প্রথম 3-4 আয়াত আল্লাহর প্রশংসা, আল্লাহর গুণগান, আল্লাহর সত্যতা সব বয়ান হয়ে গেল। তারপরে আল্লাহ তাআলা বললেন মালিক ইয়াউমিদ্দিন, আমি আল্লাহ কিয়ামতের দিনের মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা না'বুদু, ইয়্যাকা না'বুদু, আমি আল্লাহ, আমি বান্দার জন্য এটা দিয়ে দিলেন। বান্দা মানে ইয়্যাকা না'বুদু, হে আল্লাহ, হে আমার প্রতিপালক, আমি তোমারই বান্দা। ইয়্যাকা না'বুদু, আমি তোমারই ইবাদত করি, আমরা তোমারই উপাসনা করি, তোমারই গুণগান করি, আল্লাহ তোমারই তাসবিহ তাহলিল করে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং আমরা তোমার কাছে সাহায্য চাই। যখন আমরা বিপদে পড়ি, যখন আমাদের কোনো ভুল ত্রুটি হয়ে যায়, যখন আমরা কোনো মুসিবতে পড়ি, আল্লাহ আমি কোনো পীরের কাছে যাই না, আল্লাহ আমি কোনো মাজারের কাছে যাই না, আল্লাহ আমি কোনো পীরকে মানি না, আল্লাহ আমি কোনো ওলিকে মানি না, আল্লাহ একমাত্র তোমার দরবারে হাত তুলে দিই, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ আমার কাছে একটা মুসিবত এসেছে, আল্লাহ আমি এরকম মুসিবতে পড়েছি, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, আল্লাহ তুমি আমাকে মদদ করো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, কত সুন্দর দোয়া। নামাজ আমরা দোয়া করছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সঠিক পথ দেখাও, আল্লাহ তুমি আমাকে সঠিক পথে চালাও।
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। এবং আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তুমি আমাদেরকে ওই সমস্ত লোকের সাথে চালাও, আল্লাহ ওই সমস্ত পথে আমাদেরকে চালাও যে পথে তুমি পুরস্কার রেখেছো, যে পথে তুমি আল্লাহ ইনাম রেখেছো, যে পথে জান্নাত রেখেছো, যে পথে চলতে গেলে, যেগুলো মানতে গেলে আমরা জান্নাত পাবো, আল্লাহ তুমি ওই পথে আমাদেরকে চালাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ ওই সমস্ত পথে আমাদেরকে চালাও না, আল্লাহ ওই সমস্ত রাস্তায় আমাদেরকে যেতে দিও না, আল্লাহ যে রাস্তায় গেলে আমরা পথভ্রষ্ট হয়ে যাব, আল্লাহ যে পথে গেলে আমরা জাহান্নামে চলে যাব, আল্লাহ যে সমস্ত রাস্তায় গেলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আল্লাহ যে সমস্ত রাস্তায় গেলে আমরা বিপদে পড়ে যাব, আল্লাহ যে সমস্ত রাস্তায় গেলে আমাদের কপালে কষ্ট আছে, আল্লাহ ওই সমস্ত রাস্তাতে তুমি চালায়ো না, পথভ্রষ্ট হলো রাস্তাতে চালায়ো না। কত সুন্দর দোয়া, কত সুন্দর মানে মতলব আমরা পড়ছি ঠিকই, কিন্তু মানে মতলবটা জানি না। যাই হোক, আশা করি আজকে মানে মতলবটা সকলেই বুঝতে পারলেন আর এর ফজিলতটা বুঝতে পারলেন। যাই হোক, সময় মনে হয় শেষ হয়ে গেছে। শেষের বেলা আল্লাহর কাছে দোয়া করি, রব্বুল আলামিন আমাদের সকলকে তুমি সঠিকটা বুঝার এবং তার প্রতি আমল করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমাদের সকলকে এখনো এতটি লোকের মধ্যে যারা এখনো 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আল্লাহ তাদেরকে তুমি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, তুমি আমাদেরকে সকলকে সুখে রাখো, ভালো রাখো, সুখে রাখো, সুখে রাখো। হে আল্লাহ, আমাদের সকলকে ভালো রাখো, সুস্থ রাখো, আপদ বিপদ বালা মুসিবত থেকে বাঁচিয়ে রাখো। হে আল্লাহ,